ইস, এই হোটেলগুলোতে যদি রাত্রি যাপন করতে পারতাম কেমন হতো। এক সময় এখানে রাত্রি যাপন করব, পরের বার যখন আসবো। কাশ্মীর আসলাম জীবনে প্রথম। এখন আমরা গুলমার্গে যে কেবল কার আসতে হবে। আমরা একটু লেট করেছি, আশা করছি সেটা একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, যা দেখাচ্ছি এলাকা আসছি, এটা কতটুকু সুন্দর, জায়গাটা সুন্দর, বাট এখানকার মানুষগুলো বাটপার। প্রবলেম হচ্ছে এটাই, আর চিট মানে চিট কেউ করতে পুরোটা এরা জানে। দাঁড়ালাম জন্য আমাদের লোকজন সবাই নাকি কেউ ভাত করি নাই তো? ইসমাইল ভাই ভাত করছেন না তো? আমরা এখান থেকে কেবল কারে চড়বো, তাই বাহির থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রইলাম। এই দাঁড়ানো অবস্থায় যখন দেখলাম, তখন মনে হলো যে হাজার হাজার মানুষ এখানে লাইন ধরে আছে। আমরাও লাইন ধরলাম উপরে ওঠার জন্য। আমরা রাইসে ওঠার জন্য অপেক্ষা করছি। উঠবো এখনই। এই কেবল কার আছে, ওই গুলমার্গ কেবল কারে উঠলাম। প্রত্যেকটাতে দেখুন 6 জন করে বসে। এই যে পাশে আছে ভাই, ভালো আছেন না? আমি বলে রাখছি, এখানকার ভাড়া হচ্ছে 800 রুপি ফার্স্ট ফেজ। আমরা যেহেতু বরফ বেশি, তাই সেকেন্ড ফেজ যেতে পারবো না, তবে গ্রীষ্মকালে সেকেন্ড ফেজ যাওয়া যায়, সেটার ভাড়া আরেকটু বেশি। আমি বিস্তারিত দিয়ে দিব। এই কেমনে আসে, কেমন করে আস্তে আস্তে আমরা চলে আসছি। रुकना 2 मिनट। जैसे आ गया तेरे सागरे छूटे जाए मोहना। এই স্লিপ কাটে কিন্তু সাবধান, এখানে স্লিপ কাটে। দেখুন স্নোফল কিভাবে পড়ছে, দেখুন, আর কাপড় চোপড় ভরে গেছে। জীবনে প্রথম এরকম স্নোফল পেলাম। বাহ, বেশ। তো দেখুন উপরে দেখুন, সব সাদা। এই যে এগুলা দিয়ে আমরা আসলাম, স্নোফল হচ্ছে, বেশ শ্রীরাম ব্যাপার স্যাপার, শ্রীরাম। শান্তি শান্তি আর শান্তি।